কানাডা একটি বিশাল দেশ, যাকে বলা হয় অভিবাসী বান্ধব। বলা হয় বয়োজ্যেষ্ঠরা এখানে নিরাপদ, সম্মানিত এবং সমাজের অংশ। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। কানাডা সরকার থেকে প্রাপ্ত সুবিধাসমূহ বাস্তবায়ন এবং অপর্যাপ্ত হওয়ায় আমাদের সিনিয়ররা ওনাদের বেসিক নিডসগুলো মেটাতে পারেন না। অনেকেই বাধ্য হয়ে সন্তানের সঙ্গে এসে থাকেন, কিন্তু সন্তানরা ব্যস্ত কাজ, নিজেদের সংসার আর দায়িত্বে ডুবে। আর অভিবাসী মা বাবারা, তারা দিনের পর দিন চুপচাপ একাকী থেকে যান। এই নীরব যন্ত্রণা, এই সমাজ থেকে বাদ পড়ে যাওয়ার গল্প, তা যেন কারো চোখেই পড়ে না। এই নাটিকায় আমরা শোনাবো সেই সব মা, খালা, চাচিদের কথা, যারা এক সময় ছিলেন সমাজের আলো, এখন আছেন শুধুই এক নিভে যাওয়া প্রদীপের মতো। এখানে তিনজন চরিত্রে তিনজন অভিনয় করবেন। পান্না চরিত্রে অভিনয় করবেন নুসরাত, যার কানাডায় থাকেন, স্বামী মারা যাওয়ার পর ছেলের সঙ্গে থাকেন। রুবিনা বাবলি আপা অভিনয় করবেন, তিনি দীর্ঘদিন ধরে কানাডায় আছেন, বিভিন্ন চাকরি করে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছেন। এবং আয়েশা ফারহানা আপা, উনি সদ্য বাংলাদেশ থেকে এসেছেন, মেয়ের উপরে নির্ভরশীল, তেমন ভালো ইংরেজি জানেন না। ওনাদের পার্কে দেখা হয়েছে, সেখানেই ওনারা কথা বলছেন। কেমন আছেন আয়েশা আপা? কেমন লাগছে কানাডা? আর বলবেন না, আছি কোনো রকম, নানান রকম অ্যালার্জিতে ভুগছি আসার পর থেকে। আচ্ছা, আপনি এখনো নতুন তো, সময় লাগবে কিছুটা মানিয়ে নিতে। জানি না, মেয়ে তো বললো রিফিউজি ক্লেম করেছে, এই সংসার, নাতি আর এই রান্না বান্না এটা সেটা নিয়ে এই নানান রকম ঝামেলাতেই আছে। আমি এখানে বহুত বছর ধরে আসি রে ভাই, একসাথে 2টা কাজ করতাম, এখন আর করতে পারি না। আর কইেন না, কাজে যাইয়া হঠাৎ এই হিপে এমন ব্যথা পাইলাম, ভাঙ্গা গেছে, আর কাজ করতে পারি না। এখন বাসায় পয়সায় সময় কাটাই, আর কি করুন, ডিসেবিলিটি বেনিফিট খাইতেছে। তাহলে তো আপনি এখন কাজ করবেন আপা, তাহলে তো আপনি এখন সরকারি সুযোগ সুবিধা নিশ্চয়ই ভালোই পাচ্ছেন। না রে ভাই, আর কি কর, ডিসেবিলিটি বেনিফিট কি আর বেশি? কোন মতে বাসা ভাড়া দিয়া একটুখানি খাওয়ানোর লেগে একটু থাকি, না না বেশি পাই না, একদমই না। বয়স্কদের কি অবস্থা, আপনার কি অবস্থা? না আপা, ভুল শুনেছেন আপনি। আজীবন কাজ করেছি স্বল্প বেতনে, এখন রিটায়ারমেন্টে যেটা বেনিফিট পাচ্ছি সেটাও অনেক স্বল্প আয়। তার পরিমাণ এতই কম যে বলা যায়, বলার নাই। আর বেশি বলেই বা আমার কি? আসলে আমি শুনেছিলাম ভিন্ন রকম, আসলে বিষয়টা ঠিক আমি বুঝতে পারছি না। আসলে আমি আমার ছেলের সঙ্গে থাকি, বেনিফিট যা পাই তা আমার ছেলের কাছেই থাকে, আর যা যখন দরকার হয় তখন তা আমাকে আমার ছেলেই দেয়। এখন আমার হাতে কোনো টাকা পয়সাই থাকে না, আমি তার কাছে যদি কোনো টাকা পয়সা চাই, সে আমাকে বলে সব খরচ তো আমিই দিই, তোমার হাতে টাকা দিতে যাব কেন? আপা সরি, না বুঝে আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেললাম। শুধু কি তাই আপা, বাচ্চাদের দেখাশোনা করা, স্কুলে নেওয়া, রান্না বান্না করা সবই যেন আমার দায়িত্ব, আমার কোনো অবসরই নাই আপা। আরে ভাই কি আর বলেন, আমাদের সবার গল্পই তো কাছাকাছি। আমি যতদিন কাজ করছি খুব কম বেতনে করছি রে ভাই, একদমই দারিদ্র সীমা নিচে। এখন রিটায়ারমেন্টের পরে আর্থিক যা পাচ্ছি, যা সুবিধা পাই, তা কোনো মতে জীবন ধারণ চলে, একদম দারিদ্র সীমার নিচে গেছে। এটাই মনে হয় বাস্তবতা, বুঝছেন না? সবারই এইটাই ভাবি চলতে হবে, এইটাই আমাকে বাস্তবতা। কি বলছেন?
আমরা এখানে এমন একটি পরিবেশ চাই যেখানে আমাদের কারোর উপর নির্ভরশীল করতে হবে না। আমরা যেন শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি। মাগো, নিঃশব্দ ভোরের আলোয় তুমি জেগে থাকো, সন্তানের ঘুম যেন না ভাঙে। নিজের ব্যথা নিজেই গিলে ফেলো, হাসি মুখে ছুঁয়ে দাও প্রাণ। আজ তোমার গল্প বলেছি আমরা, যেন কেউ তা ভুলে না যায়। আজকের মা দিবসে আমরা সেই সব মায়েদের কথা মনে রাখি যারা হাজার মাইল পেরিয়ে সন্তানদের পাশে এসেছেন, অথচ নিজেরাই থেকে গেছেন সমাজের প্রান্তে। তাদের গল্প বলা হোক, শোনা হোক, এই হোক আমাদের মা দিবসের শ্রদ্ধা। ধন্যবাদ।